আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। কেক যদি এমন পারফেক্ট হয় তাহলে কিন্তু কেক চাপাচাপি করতে খুব মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা মাশাল্লাহ কত বেশি স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। আর এইটা হচ্ছে একটি 1 পাউন্ড স্পঞ্জ কেক ভ্যানিলা। তো আজকে কেকটি আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে বানাবো না, একসাথে বিট করেই কীভাবে এত সুন্দর কেক বানিয়েছি তা শেয়ার করব। আর সাথে থাকবে এই সুন্দর স্নিগ্ধ ডেকোরেশনটি শুধুমাত্র একটি নজল দিয়ে। তো আজকের কেকটি বানানোর জন্য দেখে নেওয়া যাক কী কী লাগবে। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দা থেকে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রাখবো। তো 1 চা চামচ পরিমাণ ময়দা উঠিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করতে, এতে করে কেকটা খুব সুন্দর হয়। বেকিং পাউডারের কারণে কিন্তু অনেক সময় কেক চুপসে যায়। এবং আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই দুধটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম। তো ডিমগুলো যখন আমি ভেঙেছি তখন একটা কুসুম ভেঙে গিয়েছিল, যার কারণে আমি চেঞ্জ করিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিব। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আর হাফ কাপ পরিমাণ চিনি একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে বিট করতে হবে আর চিনিটা মেশাতে হবে। আমি এখানে 4 থেকে 5 বারে অল্প অল্প করে চিনিটা দিয়েছি আর বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। এ পর্যায়ে বিটারের স্পিডটা মিডিয়ামে রাখবেন, আস্তে আস্তে করে একদম হাই করে দিবেন। যেহেতু একসাথে ডিমটা বিট করছি তাই আপনারা হাই স্পিডেই বিট করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর এভাবে করে ডিম বিট করলে কিন্তু সময়টা বেশি লাগে, আলাদা করে সাদা অংশটা বিট করলে খুব তাড়াতাড়ি ফোমটা সুন্দরভাবে হয়ে যায়। তো আমার এখানে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে গিয়েছে একদম পারফেক্ট ফোমটা হতে। আমি এখন হাই স্পিডে বিট করে নিয়েছি। তো আমার ফোমটা রেডি। এখন আমি যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আর এই ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো। তো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, সেক্ষেত্রে ডিমের ফোমের সাথে 1 চা চামচ এসেন্স দিয়ে মিশিয়ে নেবেন। তো আমি আজকে কোনো প্রকার তেল ইউজ করছি না, শুধুমাত্র ডিমের ফোমটা চিনি দিয়ে এভাবে করে নিয়েছি। আর এখানে শুকনো মিশ্রণটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিব। তার জন্য একটা চালনির সাহায্যে চেলে 3 থেকে 4 বারে একটা স্প্যাচুলার সাহায্যে একদম আস্তে ধীরে করে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা খুব সাবধানে করবেন, যদি ডিমের ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে না। তো এইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন। আর 1 পাউন্ড কেক বেক করার জন্য পারফেক্ট মোল্ড সাইজ হচ্ছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি একটা মোল্ডে কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি এবং ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। কেকটা বেক করা হয়ে গেলে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি কেকটা ডেকোরেশন করার জন্য। তার জন্য একটা বাটিতে বরফ পানি নিয়ে নিয়েছি এবং অপর একটা বাটিতে 1 কাপ পরিমাণ ক্রিম আমি নিয়েছি এবং বরফের উপর এই বাটিটা দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব 4 থেকে 5 মিনিট, তাহলেই কিন্তু ক্রিমটা হয়ে যাবে। বিটারের ধরন অনুযায়ী ক্রিম বানাতে সময় কিছুটা কম বেশি লাগতে পারে, এতে করে কোনো সমস্যা নেই, যখন আপনি ক্রিমটা পারফেক্ট হবে বুঝতেই পারবেন। তো আমার ক্রিমটাও রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ক্রিমটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে ক্রিমটা আরও একটু শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তো আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি প্যান থেকে ছাড়িয়ে নিব। অবশ্যই কেকটাকে চুলা বা ওভেন থেকে বের করে ঢেকে রাখবেন, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না এবং খুব সুন্দর সফট থাকবে। তো একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি কেকটা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। তো আমি কিন্তু মাঝে মধ্যেই এভাবে ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে বিট করে কেক বানাই। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে খুব সুন্দর কেক বানাতে পারেন। আর আমি এখানে আমার বিজনেসের রেসিপিগুলোই শেয়ার করে থাকি। আর আরও একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো
তো আমি এখানে কেকের একটি লেয়ার দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে, নয়তো বা কেকটা অনেক বেশি ড্রাই লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি 1/3 কাপ পানি এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিব। তো এভাবে করে প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। তো এভাবে অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কোট করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিই, এতে করে খুব সুন্দর ফিনিশিং করা যায়। এখন একটা বাটিতে আমি সামান্য পরিমাণ ক্রিম নিয়ে নিব, এতে হালকা পিঙ্ক কালার করে নিব। কেকের ডিজাইনটা যেহেতু পিঙ্ক কালারের ছিল, তো আমি এখানে আলাদা বাটিতে পিঙ্ক কালারটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম সামান্য পরিমাণ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু স্প্যাচুলার সাহায্যেই আমি করি, কারণ কালার দিয়ে যখন বিট করতে যাব তখন ক্রিমটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য একদম আলতোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাতে কালার মিশিয়ে নিই। এখন কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে আমি এই কালারিং ক্রিমটা দিয়ে দিচ্ছি। একদম হালকা কালার করেছি, যার কারণে বোঝা যাচ্ছে না অতটা ভিডিওতে। এভাবে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি পুরো কেকটাকে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে যদি প্যালেট নাইফ না থাকে, আপনারা কিন্তু স্কেলের সাহায্যেও এই কাজটা করতে পারেন। স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে কেক ফিনিশিং করা যায়। এখন একটা স্ক্রেপার দিয়ে চারপাশের ক্রিমটাকে সমান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেক ফিনিশিংটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে দেখানো যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই করব, আর এই ডিজাইনটা আমারই করা। তো আমার ক্লায়েন্টরা অনেক বেশি পছন্দ করে এই ডিজাইনটা, প্রায় অনেকগুলো কেক আমি এই ডিজাইনের করেছি। এখন ফুলগুলো দেওয়ার জন্য যে পিঙ্ক কালারের ক্রিমটা করেছি সেখানে আরও একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, যাতে করে ক্রিমটা একটু গাঢ় হয়। এখন একটা পাইপিং ব্যাগে রোজ নজেল নিয়ে নিব। রোজ নজেল দিয়ে আমি আজকের ফুলগুলো করব। তো পাইপিং ব্যাগে আমি ক্রিমটাও ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে একটু স্ক্রেপারের সাহায্যে এভাবে টেনে সামনের দিকে ক্রিমটা নিয়ে নেবেন, এতে করে পিছনের সাইডটাতে কিন্তু বাড়তি ক্রিম লেগে থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো কিভাবে করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়ির মতো করে দিচ্ছি, আর উপরেও একটু ডাবল করে দিচ্ছি, যেহেতু ডিজাইনটা এরকমই ছিল। তো সেমভাবে আমি পুরো কেকটাতে কিছু ছড়িয়ে ছিটিয়ে ফুল বানিয়ে নিব। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। এই ফুলগুলো চাইলে আলাদাভাবে বানিয়েও কেকের উপর বসানো যায়, তো আমি আজকে সরাসরি কেকের উপর দিয়ে দিচ্ছি। তো আমার ফুলগুলো বানানো শেষ। এখন আমি সাইডেও কিছু পাপড়ির মতো করে দিয়ে দিব, এতে করে কেকটা একটু বেশি গর্জিয়াস লাগবে দেখতে। আর উপরে আমি নামটা লিখে নিয়েছি অফ স্ক্রিনে। এখন চকলেট কালারের ক্রিম বানিয়ে নিয়েছিলাম একটা নতুন পাইপিং ব্যাগে নিয়ে, মুখটা একটু কেটে এভাবে রেনুর মতো করে দিয়ে দিচ্ছি সবগুলা ফুলের মাঝখানে, আর পুরো কেকটাতেও ছড়িয়ে ছিটিয়ে এভাবে ডট করে দিচ্ছি। এই ডটগুলোর মাঝখানে আবার সাদা ক্রিম দিয়েও আরও কিছু ডট করে দেব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই ডিজাইনটা কিন্তু আমার ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছিল, আর টেস্ট নিয়েও উনি আমাকে খুবই ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ। ফুলের মাঝখানটাতে আমি একটা করে সুগার বলও দিয়ে দিয়েছি, এতে করে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। কেকটা সিম্পল হলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।